ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না, ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায় ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এখন আমগো হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন। জীবনের অমূল্য সম্পদের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময়ের বিশ্ব সন্ত্রাসী তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রসুলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। পাওয়ার সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার ও আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ তার কাছে চলে গেল, তিনি উল্টা দেখা কান্না কইরা আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া। ওমরের কাছে যাও, আমার এই চিঠির উত্তর দিয়া দাও, 2টা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে এর আগে না। দেখছেননি কারবার? রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায় আর অর্থমন্ত্রী কথার কথা। এর কাছে যদি টাকা চায় না দিয়ে উপায় আছে? হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে ওমরের টাকা দেওয়া হবে না, 2 প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে। ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে 2টা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়াও থাকেন ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আসেনি? কি গ্যারান্টি আছে? কপাল পুরলে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইবে বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহর জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু ওবায়দাকে তুমি কবুল করে নাও। আমাকে আবু ওবায়দা ইবনুল জাররাহ জাহান্নাম থেকে বাঁচাইলো। 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা,
মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস, মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে, রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার বরদোয়া যদি নেও, জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বরদোয়া থাকে, লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়, দেখছেন নি কোনোদিন? আরে ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি? না, হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল, কিন্তু আরবিতে কথা বলে। ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ও ছাত্র বাবারা, পায়ে হাত রেখে বলি, রাগ করবা না। এ দুনিয়াতে তোমার আপন আমি, আমি গর্ব করে বলি তোমার একমাত্র আপন আমি। তোমার মা আপন না, বাবা আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জবাই করে। কোথায়, ইন্ডিয়ায় না সোনার বাংলায়? বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে কয়, আজকের রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, সব লাইভে। 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয়, তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ করে অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে। কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিওর শাখা খুলছে, শাখা। এনজিওর শাখা খুইলা বলে, এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোনো স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করার নাম খৌফ। ভয়ের বাস্তবতা কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, এই কথা যদি আমি বলি, আপনারা সকলেই হাত উঁচু করে বলবেন আমরা সবাই আল্লাহকে ভয়। অথচ আপনারা আজকে অনেকে এমনও আল্লাহর বান্দা এখানে আছে, ফজর পড়ে নেই, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে নাই। কেউ সুদের টাকায় ব্যবসা করে, কেউ নাই। যার হারাম টাকা ছাড়া সকাল হয় না, ঘুম হয় না। অথচ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। কেমন নিকৃষ্ট? তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে। তাহলে আপন মায়ের সাথে জেনা করা কত মারাত্মক। এমতো অবস্থায় সে যদি নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করে কবুল হবে না, তেলাওয়াত করে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নেই, মসজিদ বানাইলে সওয়াব নেই, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কতটা পাপিষ্ট আমাদের সমাজে। এরকম মানুষও যদি বলেন, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন? বলবে, হ্যাঁ, হুজুরদের থেকে বেশি ভয় করি। আসলে ভয় কি জিনিস আমরা বুঝি না। বয়ান আপনারা কিন্তু সবাই জানেন, বুঝের অভাবেই সব এলোমেলো। মিথ্যা বলা কি জানেন, অথচ মিথ্যা বলতেছেন কেন? বুঝের মাঝখানে ঝামেলা। আমার বুঝ আর আপনার বুঝে অনেক ব্যবধান। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, সবাই মুসলমান কিনা? কি একটু চিন্তা করেন, সন্দেহ থাকলে একটু ভাবিয়া বলেন।
মুসলমান কিনা চিন্তা করা থাকলে 1 মিনিট চিন্তা করে বলেন যে হ্যাঁ আমার একটু সন্দেহ আছে আমি মুসলমান কিনা। সন্দেহ যাদের নাই তারা বলেন আপনারা মুসলমান। হ্যাঁ, যাদের সন্দেহ আছে তারা চুপ থাকেন। আচ্ছা, আমিও মুসলমান, আপনারাও? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুইজন। খুব ভেবেচিন্তে বলেন, তাল মিলাইয়েন না। আমার আল্লাহ আপনাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা যাওয়ার সিস্টেমও, কাফনের কাফন কয়টা? 3টা, মহিলাদের 5টা, কালার আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম। হ্যাঁ, কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা, তাও এক। কবরে রাখার পরে প্রশ্ন সব এক। তালে বলছেন না হুশে বলছেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, যাবো এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্নও কি? পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই প্যান্ট শার্টটাই পরি, আর যদি বলেন না মদিনার পোশাক এটা না, তাহলে যেটা সেটা পরি। বলবেন চাকরির ক্ষেত্রে তো প্যান্ট শার্ট টাই লাগে, মেনে নিলাম চাকরির ক্ষেত্রে পরেন। মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে, সেখানে নবীর পোশাক নাই কেন? আল্লাহর ঘরে গেছেন, সেখানে নবীজির পোশাক পরেন না কেন? দেখেন আজকে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনাদেরকে আলাদা বয়ান দিতে হইতেছে। বয়ান করা দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, অথচ আপনাদেরকে আলাদা টুপির বয়ান দিতে হইতেছে, আলাদা দাড়ির বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান। কারণ কি? অথচ জিজ্ঞাসা করলে আপনারা সবাই বলবেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, পর্দা করতে হবে, ফরজ, সবই আপনারা বলতেছেন। অথচ মানার ক্ষেত্রে এত অনীহা কেন, দুর্বলতা কেন? আমি টুপি খুলতে চাই না, লজ্জা, আর আপনি ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। তাহলে আপনি ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুমিন। আমরা দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনারা রাখতে লজ্জা পান। কেমন ভিআইপি মুসলমান আপনারা? আমি পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা মসজিদে ঢুকতে লজ্জা পান। কারণটা কি? অথচ বয়ান তো ডেলি চলছে। এক এক স্টেজে 5-7 জন বয়ান করেনেওয়ালা বক্তা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, তাবলিগওয়ালারা করতেছে, জুমার দিন চলতেছে। আমল নাই কেন? এরপরে আল্লাহ মহামারী করোনা দিয়েও দেখলেন, তারপরও আপনাদের ঘাড় সোজা হয় নাই। কারণটা কি? এই ডেঙ্গু গেল, এই একের পর এক বিপদ, এরপরও যে আমল শূন্য। কারণ কি? আসলে আল্লাহর কথা, কোরআন হাদিস, হুজুর টুজুর, এটি সব মিথ্যা। হ্যাঁ, কি কোরআন মিথ্যা? সত্য? কত % সত্য? সন্দেহ? কোরআনের মধ্যে মনে হয় নামাজের বয়ান নাই, সুন্নতের বয়ান নাই, পর্দার বয়ান নাই, সবই আপনারা বলতেছেন। তো মানেন না কেন? কারণটা কি? অনেকে বলবে মানতে গেলে তো স্বাধীনতা থাকে না। তো আমগো হুজুরগো স্বাধীনতা নষ্ট করছে কে? বরং আমাদের মতো স্বাধীন এবং সম্মানিত বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে কেউ নেই। কি আপনাকে সম্মান দিছে নেতায়, আপনাকে সম্মান দিছে দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, এখন জুতার বাড়ি। আর আমগো সম্মান মদিনার সুন্নতের কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, কোরআনের কারণে। এই জন্য আমগো সম্মান আগেও ছিল। কি আগে এমপি সাহেব দেখলে কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন মন্ত্রী লোক পাঠাইছে, হুজুর একটা ডেট লাগবে, আর আমার মন্ত্রণালয়ে আসবেন, দাওয়াত রইল। তা আমগো সম্মান নিল কে? কই না খাইয়ে তো মরি নাই, বরং আপনাদের চেয়ে বেশি খাই এবং পিওর খাই। এমপি দেখলে সালাম দেয়, মন্ত্রী দেখলে সালাম দেয়। আপনাকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী দেখছেন না আলেমরে কেমনে সম্মান করে। আর আপনাদের এই সমাজে টুকটাক 2-1টা বেয়াদব আছে, স্টেজে হুজুরের সাথে বেয়াদবি করে, আছে না নাই? মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে। এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন।
এই বাংলাদেশে 50 বছর যদি কেউ ক্ষমতায় থাকে, কেউ তার প্রতিবাদ করবে না, তবে আলেমদেরকে মাথায় তাজ বানায় যদি রাখতে পারে আর আলেমদের সাথে সামান্যতম বেয়াদবি করবে, ও ঘুমের মধ্যে দেখবার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এইটা অনেকে বুঝিয়াও বেয়াদবি করে, আছে না নাই? এটা দোষ আমাদের, কারো চেয়ারম্যানেরও দোষ না, এমপিরও দোষ না, দোষ কার? আপনাদের। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? তাহাজ্জুদের টাইমে বরকতি সময় টাকা খান নাই? ভোটের আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতেন, কামে লাগতো। হাসেন না? খুব খুশির কথা। যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা দেশের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা চোর, এরা ডাকাত। হাজী সাহেবের ইমান শেষ ভোটের আগের রাত্রে। পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশনও, তাবলিগলার চিল্লার অ্যাকশন শেষ। বয়ানে কামইব কেমনে? এই যে এতক্ষণ ঘুরাইয়া কইতে আছি, বয়ানে কামায় না কাম। কারণ কি? ওই যে আগের রাত্রে পায়খানা খাইছেন। কি না এখানে কেউ খায় নাই? আসতে কোন কেন হাসতেছেন আপনারা? না আকাম করছেন আবার হাসতেছেন। ওই টাকা খাইয়ে যদি আপনার শরীরে একটা রক্ত হয় 1 ফোঁটা, হারাম। ওই টাকা দিয়ে বাজার করে যদি সন্তান রেখান, সন্তান নিষ্পাপ, আপনি বাবা, কলঙ্কের বাবা, সন্তানকে রক্ত নাপাক করেছেন, আপনি বাপ নামের কলঙ্ক। কই আমগো লাইনের হুজুর বাদ দেন তো, সব হুজুর বাদ। আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, এরম নাই কেউ? চেয়ারম্যান, মেম্বার, এমপি 1 টাকাও হারাম পথে ইচ্ছা করে নেয় না? নাই? র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি হারাম খায় না? নাই? হুজুর বাদ দেন, সব হুজুর বাদ দেন। আপনাদের লাইনের দিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে আপনার লাইনের মানুষটা জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হারাম খায় না, আপনি পারেন না কেন বলেন? কিয়ামতের দিন তো জুতার বাড়ি আপনাদের লাইনের লোকের দ্বারা খাবেন, আমাদের হুজুর টুজুর লাগবে না। যে তোমার লাইনের লোকটা ব্যবসা করে নামাজ পড়ছে, তুমি পড়ো নাই কেন? তোমার লাইনের ব্যক্তি চাকরি করে নামাজ পড়লো, তুমি পারলা না কেন? অথচ নবী কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন কখনো নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। আর মুমিনের পরিচয় কি? নামাজ নাই। জুমার দিন মসজিদে জায়গা নাই, দোতলা বাড়াও, 3 তলা করো, ফ্লোর বাড়াও। এরা ফজরে কইছিল, এরা সব ইন্ডিয়ায় বেড়াইতে গেছিল না? আবার আসরে নাই। কি এই কাহিনী এই মসজিদে নাই? জুমায় এত মুসল্লি, এরা ফজরে কই, আবার আসরে কই? এই নামাজ এটা একটা তামাশা, একটা নাটক। নামাজ নামের ধর্ম নিয়ে একটা নাটক করা। আবার দেখেন নামাজ পড়তে আইসাও কি মোশান। সালাম ফিরানের পরে মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে, কে কার আগে বের হবে। অথচ সালামের পরে 4 রাকাত নামাজ পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এমন সান কফাইল্লা কেন যে আসলেন নামাজ পড়তে, আবার কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন 4 রাকাত না পড়ে? কেমন সান কফাল চিন্তা করেন। আসলে আমি মাঝে মাঝে বলি, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার অভিশাপ। এজন্য জুমায় গিয়েও ফুল নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। 4 রাকাত না পড়ে কবিরা গুনাহ মাথায় নিয়ে বাসায় গেল। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলি দুশ্মনী এই জন্য, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। তবে আমার পরামর্শটা অন্যান্য আলোচকদের থেকে একটু আলাদা। আমি এখানে আপনাদেরকে যে বয়ান করব, একবারও আমি বলবো না আপনারা সব আমার মতো হুজুর হয়ে যান, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যান, একবারও বলবো না, ভয় নাই। বরং আমি পরামর্শ দেব, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ওখানে থেকে জান্নাতের পথ সেটা কেমনে করবেন, সেই পরামর্শটাই হলো আমার বয়ানের মূল থিম, মূল উদ্দেশ্য। যে আপনি ডাক্তার হয়ে কিভাবে জান্নাতে যেতে পারবেন,
তাসনিমা নাসরিনের সাথে মোলাকাত করলেই জান্নাত হয়ে যাবে ডাক্তার হইয়া। হ্যাঁ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, কেমন কপাল যে কবরও হয় নাই, এমন আল্লাহর লানত। এইরকম প্রফেসর চাই না, এরকম ডাক্তার চাই না। জাকির নায়েক সাহেবের মতো ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই। সেটা হতে হলে কি লাগবে? এই অল্প টাইমে কথাগুলোই বলবো, আর কিছু না। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির। আজ যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি সব পাঁচ ওয়াক্ত নামাজি হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে মাঠে ময়দানে দিনের বয়ান চলতো, কোনো অনুমতি লাগতো না। কি গান বাজাইলে মাইকের আওয়াজ এত জোরে দেওয়া হয়, ডেক সেট চলে না, যেন জমিন কাঁপতেছে। ওয়াজের মাইকের আওয়াজ একটু কমায় দাও, সাউন্ড কমাও। এখানে ফতোয়া কেন? হ্যাঁ, ওয়াজ মাহফিল চললে ছেলেদের পরীক্ষার ক্ষতি হবে, ক্রিকেট খেলা চললে ক্ষতি হয় না কেন? অথচ সোনার ছেলেরা তো খেলা চায়, ওয়াজে যায় না। কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে এত বয়ানের পরেও কেন আমাদের আমল শূন্য? একটা মেডিসিনের অভাব। কয়টা মেডিসিন? ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এখন সবাই বলবে আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বাস্তব ভয় কি জিনিস এটা একটু বুঝেন। দেখবেন যেই সন্তান মা বাবাকে ভয় করে, এটা প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। কথা ঠিক? আবার দেখবেন যেই ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষ আসলে আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগলেও কখনো গুনার কাছে যাবে না। শাস্তির ভয়। কিসের ভয়? আপনার লাইনের কত মানুষ ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। কত আপনার লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ডাক্তারি করে, রোগী দেখে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। একটু নিজের বিবেক দিয়া ভাবেন, আপনি কেন পারেন না? আপনি বোধহয় আরো 50 বছর বাঁচবেন, তারপরে আপনি আমল করবেন। রমাজানের সময় দেখেন নাই, ঈদের বাজার নিয়ে রওনা, কুমিল্লায় ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় শেষ হয়ে গেল। ঈদের জামা কাপড় পরে আছে, কোথায় আনন্দ, সবার চোখে পানি, কান্নার আওয়াজ। বিদায় নেওয়ারও সময় হয় নাই, বাস পানির মধ্যে ডুইবা গেল। ছোট একটা বাচ্চা সাঁতার কেটে এসে উপর উঠে কান্না করে, আমার আম্মু পানির মধ্যে বাসে আটকানো, একটু বাঁচাও, আমি আম্মু না পাইলে কাকে নিয়ে বাঁচবো। চোখের সামনে ওই যে হজে গেছে ওমরায়, স্ত্রী সন্তান সব নিয়া ওমরা পালন করিয়া বন্ধুর বাড়ি গেছে বেড়াইবার জন্য সৌদি আরবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় সব মারা। ছোট একটা মেয়ে বেঁচে আছে, মেয়েটাও ইনজুরি হয়ে গেছে। কোন রকম সাময়িক চিকিৎসা দিয়া দেশে নিয়ে আসছে, আর বলছে তোমার আব্বু আম্মুর চিকিৎসা চলে, সৌদি আরবে সুস্থ হলে আসবে। কিন্তু প্রসেসিং চলতেছিল, লাশটা কেমনে আনবে, কিন্তু পারে নাই। অনেক টাকা লাগবে, প্রসেসিং সমস্যা। শেষ পর্যন্ত মেয়েটার হাতে খেলনা দিয়া রাখছে কতদিন। শেষবারে যখন বলা হলো তোমার আব্বু বেঁচে নাই, তোমার আম্মু বেঁচে নাই, আরবের মধ্যে দাফন হয়েছে, মিডিয়ায় দেখা গেল ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে, আমি কাকে আব্বু বলে ডাকবো, আম্মু বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এভাবেই তো একদিন চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু গরু মরে, কুকুর মরে, আমি মরবো, আমি তো মানুষ, আমার মরণটা তো কুকুরের মতো হওয়া এটা উচিত না। আমার মরণটা যেন এমন হয় যে দুনিয়ার সবাই দুঃখ করে দোয়া করবে, ভালো মানুষ হারিয়ে ফেললাম। সেই ভালো আদর্শ কি করলাম? না নিজের আদর্শ ভালো, না ছেলের আদর্শ ভালো, না মেয়ের আদর্শ ভালো, না স্ত্রীর আদর্শ ভালো।
আমারও মানুষ খারাপ বলে, আমার ছেলেটার আদর্শ খারাপ, মানুষ খারাপ বলে। কি কামাই করলেন? টাকায় মানুষকে সম্মান দেয় না। টাকায় যদি সম্মান দিত, টাকাওয়ালারা পালাইয়া বাড়ি ছেড়ে যেতে হতো না। বরং সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। এলাকার গরিবও যদি হয় কিন্তু সততার উপরে চলে, ধনীরাও তাকে ভয় পায়। সততা এমন একটা পুঁজির নাম। সৎ মানুষকে মানুষ ভয় পায়, যারা মিথ্যা বলে না এদেরকে মিথ্যাবাদীরা ভয় পায়। ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে, তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না। ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায় ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। এখন আমাকে হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন। জীবনের অমূল্য সম্পদের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। এই আপনারা উঠেন কেন? হেদায়েত হয়ে গেছেন না ব্যারাম? হ্যাঁ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে আসছেন আপনারা। কত মানুষ বসে আছে, আপনারা তো অভ্যাস না থাকলে আপনি বাইরে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়টা না থাকলে কোনো বয়ান অন্তরে আসবে না। এই ভয়টা অন্তরে আসার কারণে যদি আজকে কেউ গোপনে কানে কানে বলে হাফিজ ভাই আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি দাড়ি কেটে ফেলেন, কল্লা ফালায় দিতে রাজি, দাড়ি জীবনে কাটবো না। কেন? আল্লাহর ভয়। জানি দাড়ির কারণে টুপির কারণে আমাদের অনেকে খারাপ বলে। কি? অনেকে বলে হুজুরেরা মাথা গরম, টুপির কারণে মাথা গরম, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না। কত বাজে কথা। মানে তার মার ছিঁড়ে গেলে যা হয়। এখন আমরা মাদ্রাসায় পড়লে লাভ কি? ওখানে পড়লে ডাক্তার হওয়া যায়, কয় না, তাই পড়লে লাভ কি? আমরা যদি প্রশ্ন করি কলেজে আগুন জ্বালাও কেন, কয় ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না, তো পড়লে লাভ কি? কি ফাও আকামের দোকানদারি। শয়তানে যারা ধরে কাম থুইয়া আকাম করে। কত লক্ষ যুবক চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে কামতেছে, এগুনিয়া চিন্তা নাই। আমাকে হুজুর গুনিয়া কিছু অ্যালার্জি আছে কিছু মানুষের, মানে দেখতে নারী চলন বাঁকা। কই আমরা হুজুরে রাখি চাকরির জন্য কান্দি। আমাকে করোনায়ও আমরা মরি নাই, এখনো মরি নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, না খাইয়াও মরি নাই। আমাকে 5 টাকা, এতেই 5 লাখ টাকার বরকত। কি সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে নিম্নে বেতন কত? 20,000। কত? 20,000 বেতন, ডিউটি মাত্র 8 ঘন্টা। এরপরে বাম হাতে আরো কত মুক্তা পায়, টেবিলের নিচে হাত দিলেই মুক্তা, পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না? আচ্ছা এবার বলেন তো, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? এই জুলুম থেকে কবে বাঁচাবেন এই জাতিকে বলেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সরকারি বেসরকারি ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000। মসজিদের ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা, বেতন 5,000, 6 মাস বাকি। কারণ কি? এখন আর কথা নাই,
শেষ, একেবারে বুদ্ধি শুদ্ধি সব তলায় গেছি, এখন আর অ্যালার্জি নেই। সভাপতি সাহেব বেতন দেন কত মসজিদে? কয় 100। সেক্রেটারি সাহেব গরিব, কয় না সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? 50। কেন? সভাপতির থেকে ধনী হলে সে 100 দিলে আপনি 50 কেন? কয় বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? তাহলে মাত্র 5000 বেতন ইমাম সাহেবের, 6 মাস বাকি। এরপর ইমাম কি রিমান্ডে রাখে? ইমামরে রিমান্ডে। জোহরের নামাজে নাই, আসরের সময় গেটের সামনে একজনে ধরে ফেলাইছে, এই হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় ধমক দাও, আমি রিক্সা চালাই। পাওয়া কি? 5 টাকা বেতন দেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন? বিবেকের ভিতরে কিন্তু একটু রাখেন কথাগুলো, কামে লাগবে। হেদায়েত যে হয় না, তার কারণ কি? আল্লাহ বিবেক দিছে, একটু ভাবেন। আপনারা সরকারি চাকরি করেন, বেসরকারি, আবার আন্দোলন করেন বেতন বাড়াও, নাহলে গদির মধ্যে লালবাতি জ্বালায় দেন। ইমাম সাহেবের 5000 24 ঘন্টা বেতন, ওই ডিউটি। কত বাজে কথা বলেন। ইমাম সাহেব আন্দোলন করছে কোনোদিন? জুমার দিন বলছে, এই আসরের আগে বেতন যদি 30,000 না করো, আসরের নামাজে সূরাগুলো উল্টো পড়া হবে, বলছে কোন ইমাম সাহেব? এরপরও যারা আলেম ওলামারে দেখতে পারে না, এরা নিকৃষ্টতম বেয়াদব। এদের মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমাদের মধ্যে কিছু বেয়াদবি চলতেছে। ছাত্ররা আলেমদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যদি এই বেয়াদবি অব্যাহত থাকে তাহলে জিন্দেগি মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলছি, আমার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও। দাবি আমার একটা, সারা বাংলাদেশে বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস। মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে, রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার বরদোয়া যদি নেও, জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বরদোয়া থাকে, লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। দেখছেননি কোনোদিন? আরে ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি? না, হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল, কিন্তু আরবিতে কথা বলে। ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ও ছাত্র বাবারা, পায়ে হাত রেখে বলি, রাগ করবা না। এ দুনিয়াতে তোমার আপন আমি। আমি গর্ব করে বলি, তোমার একমাত্র আপন আমি। তোমার মা আপন না, বাবা আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জবাই করে। কোথায়? ইন্ডিয়ায় না সোনার বাংলায়? বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে কয়, আজকের রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, সব লাইভে। 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয়, তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ করে অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে।
কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিওর শাখা খুলছে, শাখা, এনজিওর শাখা খুইলা বলে এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোনো স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ও আমার যুবক বাবারা, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তোমার মতো কত ছেলে 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, মরিয়া গেল সে হারাম খাবে না। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময়ের বিশ্ব সন্ত্রাসী তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রাসূলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। পাওয়ার সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে, কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে, অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? দেখছেন নি কারবার? এরা অজনে এই 1 মিনিটও হয় না, 1 মিনিট নয়, 5-10 সেকেন্ডের মধ্যে খবর নেই। এই ওয়াজ শুনবেন আর হেদায়াত। স্ত্রী বলল 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। কাকে বলল? এটা বলতে তাবিজ লাগে না? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার ও আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ তার কাছে চলে গেল, তিনি উল্টা দেখা কান্না কইরা আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া, ওমরের কাছে যাও, আমার এই চিঠির উত্তর দিয়া দাও, 2টা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে, আর আগে না। দেখছেননি কারবার? রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায়, আর অর্থমন্ত্রী কথার কথা। এর কাছে যদি টাকা চায়, না দিয়া উপায় আছে? হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে, ওমরের টাকা দেওয়া হবে না, 2 প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে। ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে 2টা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়াও থাকেন, ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আসেনি? কি গ্যারান্টি আছে? কপাল পুরলে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইবে বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহর জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু ওবায়দাকে তুমি কবুল করে নাও। আমাকে আবু ওবায়দা ইবনুল জাররাহ জাহান্নাম থেকে বাঁচাইলো। দেখছেন নি? আর আমি যদি অর্ডার করি, মাদ্রাসার আমার অধীনস্থ ভাইস প্রিন্সিপালকে, আমার টাকার আলমারি থেকে 5,000 টাকা দাও, না যদি কয় দেওয়া হবে না,
আমি নোটিশ করবো তাড়াতাড়ি, আমি আসার আগে তুমি বিদায়। কথা কয় না? এটা রাজনীতি না দুর্নীতি? রাজনীতি শিখায় ইসলাম, ইসলাম ছাড়া অন্যগুলো শিখায় দুর্নীতি আর পেটনীতি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত লোক আছেন, বলেন তো আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন নাই? সুলাইমান নবী গোটা দুনিয়াটা চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন, এটি কোরআন শরীফে নাই? তো কেন বলেন কোরআনে রাজনীতি নেই? কেন বলেন, বলেন তো আমাকে। আপনি করেন না সেটা ভিন্ন কথা। যেমন এখানে অনেক আছে নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে কি নামাজের বিরোধিতা করে? নামাজ না পড়া জিনিস, নামাজের বিরোধিতা করা। আপনার ইসলামের রাজনীতি করেন না সেটা আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করা তো এটা আলাদা না, এটা তো বেঈমান হওয়ার কথা। ভাইরা আমার, এই এক দলের মাথা গরম হয়ে গেছে কি যে হুজুর যা একটু ভালো আছিলেন গেছে লাইন ছাড়া। আছে না নাই? সমস্যা কোথায়? এই চশমার আয়না কালো, স্টেজে এসে দেখে কয় কাপুর কালো কেন? কয় কেয়ামত হয়ে গেছে, যুদ্ধ চলতেছে তো। বাতি কালো কেন? কয় এটাও কেয়ামতের আলামত। মানুষগুলো কালো কেন? কয় এটা 3 নম্বর আলামত। আর একজনে কানে ধরে কয় বেয়াদ্দব, সব ঠিক আছে, তোর চোখের চিকিৎসা কর। তাবলিগ ভালো, ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ওলামায়ে কেরাম ভালো, মাদ্রাসা ভালো। যারা বলে খারাপ, ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। ও আমার যুবক, এতক্ষণ আলোচনায় কি বুঝলা? স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না। যাবে, তবে পার্কে যাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ঢাকা কলেজে গিয়া তাকাইয়া দেখো, কত ছাত্ররা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জামা, নাই? বিড়ি খায়, মদ পান করে। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনার মতো মা কত দামি এই দুনিয়াতে আর কেউ নাই। সব নবীদের মায়ের মতো আপনারা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনার সন্তানটাকে বড় একজন আদর্শবান ডাক্তার বানায় দেন, কোরআন পড়াইয়া। জীবনে যেন শিক্ষকের সাথে বেয়াদবি না করে, আলেমের সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে। যদি 3 জায়গার দোয়া নিয়ে চলতে পারে, ডাক্তার হলেও সে সর্বোচ্চ সম্মান পাবে পুরা দেশের মধ্যে, এলাকায় না। হাতির কথা ভুলে গেছো যুবকেরা? রাস্তা দিয়া চলে, মানুষ এসে টাকা দেয় বান্ডিল, এই হাতি ভাই নাও, কেন? এমনি দিলাম। তোমার দেয় কেউ? তোমার শান্তি গরম, সারা রাত মোবাইলে আকাম করবা, মোবাইলে এমবি নাই, পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত বাবার মানি ব্যাগ ধরে ফেলছো, মায়ের টাকা চুরি করো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। মা বাবারে জবাই করা যেই গুনাহ, চুরি করা এই একই কায়দার গুনাহ। জবাই করলে জাগাত চলে যাবে, চুরি কইরা বাবার বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা, বাবায় মারা গেলে ওই সম্পদ কার? কি তা তুই চুরি করো তো তোর টাকাই করো, তোর মাথায় তো নষ্ট কেন? গাঞ্জা খাও, কার অভিশাপ লাগাইছো? বাবার টাকা সম্পদ নষ্ট করো। আজকে বাবায় মারা গেলে তো সব তোমার, তো তুমি ক্ষতি করো কেন? নিজের সম্পদ নষ্ট করো কেন? এই চিন্তা করো। বাবা আজকে মরে গেলে সব সম্পদ তোমার, বাড়ি তোমার, মা তোমার, ব্যবসা তোমার। আর কিছু বাপ আছে, কি বলবো, লজ্জা শরম নাই তো। ওই উত্তরা জুমা পড়াই, গুলশানে পড়াই, এক বাবা মইরেই গেছে স্টক করে দুঃখে। এই তো হুজুর ছেলে কথা শুনেন, আমি আকাম করছেন মনে হয়। কাহা হুজুর কি আকাম? আমি কি ছেলের নামে বাড়ি লেখছেন? কাহা 2টা লেখছে। আমি তো জুতার বাড়ি খাইবেন, এর আগে মরতে পারেন কিনা দেখেন। ঠিকই কোরবানির আগে মরছে। এখন ছেলে মায়ের ভাতও দেয় না ঠিক মতো।
আচ্ছা বলেন তো, বাবা মারা গেলে সম্পদ ছেলে মেয়েরা পায় না? এটা কি জানেন না? কথা বলেন না কেন? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে যেই বাবারা অতি চালাকি করে, আগে আগে লেখা দেয়, এরা আল্লাহর আইন সরকারের আইনের অতিরিক্ত চালাকি করলো না? তো জুতার বাড়ি তো খাবে এমনি। সন্তানের হাতে মোবাইল তুলে দিছে, পুরস্কার দিছে মোবাইল মেয়ের হাতে, কয়েকদিন পরে দেখে মেয়ে হিজরত করে ফেলছে। বাপ নামের কলঙ্ক, আল্লাহ হেদায়েত দান করুন। মাইয়া বিয়ে দিয়ে জামাইরে উপটোকন দেয় মোবাইল, আসেনি? তার মানে তুমি মাইয়া তুইয়া যেন সাইড কালেকশন তাড়াতাড়ি করতে পারো। আমার কথা কি অবাস্তব? এই আকাম চলে না? এরপরে যৌতুক নেয় কি? যুবকরা যৌতুক কি চায়? হুন্ডা, যেটা তাড়াতাড়ি মরবে। কারণ বর্তমান বাংলাদেশে এই বাস, ট্রাক, বিমান, হেলিকপ্টার, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? এই যাইনা শুনে এইটা নিতেছো, তার মানে তুই তাড়াতাড়ি মরবি। আর ভালো কামে তো যাও না, মরারই কথা। আর হুন্ডায় উঠলে তো শরীরে আগুন জ্বলে, আগুন। পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। তো প্রতিদিন মায়ের থেকে বিদায়টা আগে নিয়ে রাখবি, মা আকামে যাইতো আর ফেরত আসতে নাও পারি, তো দাবি টাবি রাখবা না, আকাম করতে যাই পার্কে। ভালো কামে তো যায় না। কি সত্য কথাটা বলেন? ওই মোটর সাইকেল, বাইক হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল ডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র। অথচ মোবাইল ছাড়া কিছুই বুঝে না। চোখের পাওয়ার কিছুদিন পরে দেখে চোখে কিছু দেখে না। হার্ট ব্যথা, হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঘাড় ব্যথা। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, আর এই কপাল পোড়ারা মোনাজাত ধরে হইয়া সারা রাত আকাম করে মোবাইলে। চোখের গুণা, এই মিথ্যা বলতেছি, হাতের গুণা, জবানের গুণা, অন্তরের গুণা। মায়ও ওদিকে এক রুমে মোবাইল চালায়, স্বামী আর এক রুমে, ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে। মানে পুরো বাড়িটা জেনা চলতেছে মোবাইলে, জেনা। রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো কি বাস্তবে আছে? তাহলে এই সন্তানের থেকে কি আশা করবেন আপনি? গাছ ভালো হলে না ফল ভালো হবে? এজন্য বলি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন বড় ধন্য। এখনো সময় আছে, একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, কোরআন দেন। কোরআন স্কুলে পড়ে কোরআন পড়াবেন, ডাক্তার হবে কোরআন পড়াবেন। একদিন ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন পড়ে দোয়া করবে। আর মানুষের কাছে বলবে আমার মা বাবা এত ভালো ছিল। মা বাবারে কোনোদিন দেখি না নামাজ বাদ দিতে। আমার আব্বু আম্মু কত ভালো ছিল, কখনো মা বাবা ঝগড়া করে নাই। কি সন্তান প্রশংসা করবে না? আবার যেই মা বাবা অন্যায় করে, সন্তান এক সময় ধিক্কার দিবে, মা বাবা বড় খারাপ ছিল, সারাদিন মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে থাকতো, ঝগড়া করতো, মা বাবারে গালি দিত, বাবায় মাকে গালি দিত। এই অভিশপ্ত মা বাবার কারণে আমি সন্তান খারাপ হয়ে গেছি। অতএব আমি অনুরোধ করে বলছি, তওবা করো। গুনাহ তো হয়েই গেছে, আমারও গুনার শেষ নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে, জোরে না। মনে মনে বলো না, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তোমার হুকুমের বাইরে চলছি, নামাজ পড়ি নাই, পার্কে দৌড়াইছি। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ও মা, তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। ওই মেয়েটা হাউমাউ করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছেন, মা নাই, বাবাও নাই, আমার মায়ার নবীও বড় ইয়তীম।
দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই, 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত, সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া, তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায়া গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইলকে পাঠায়া কয়ে যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনোদিন আমাকে এত আঘাত করত না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়াত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীরা, আশেক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবায় থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ, আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়া যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মুনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। এই মা বাবারা রেডি থাকেন, কত ধানে কত চাল টের পাবেন সময় মতো। নিজে নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, পীরের দরবারে যান, কিন্তু সন্তান নামাজ পড়ে কিনা খবর নাই, রোজা রাখে কিনা খবর নাই। কত বাপ নামের অযোগ্যরাই রমাজানে রোজা রাখছে ঠিক, কিন্তু বড় বড় সন্তানগুলোকে রোজা রাখতে নিষেধ করেছে।
কেন? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, মোবাইল চালায় যে চেহারা নষ্ট করলো, এটার উপায় কি? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তো মোবাইল চালায় আকাম করে যে চেহারা নষ্ট করলো, এর কি জবাব দিবা? এখানে একটা যুবক দাঁড়ায় বলুক যে আমার কাছে টাচ মোবাইল আছে কিন্তু গুনাহ হয় না, একটা দাঁড়া পারলে, বুকে সাহস থাকলে দাঁড়া, যে আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ করি না, সাহস থাকলে দাঁড়া। বরং আমি এ বিষয়ে বয়ান প্রত্যেকটা প্রোগ্রামে এগুলো নিয়ে বলি, কঠিন কথা বলি। বরং এই মোবাইল দিয়ে চালাইতে চালাইতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারায় কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই। অথচ যুবক সন্তান 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, অথচ 25 বছরের যুবক চেহারার দিকে কোনো মায়া নাই, তাকাই না। গুনাহ করার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। ফ্যান এন্ড লাভলি দিলে কি লাভ হবে? চেহারা আরো নষ্ট হবে, চেহারায় গোটা হবে, বরণ আসবে বরণ। কার জন্য ফেয়ার এন্ড লাভলি দাও, চেহারাকে সাজাও, মোবাইলে আকাম করো, গুনাহ করো, কার জন্য? যার জন্য করো সে তোকে জুতা দিয়া পিটাবে, লিখে রাখ। আল্লাহ হেদায়াত দান করুন। খুব খুশির কথা বলতেছি না? না অনেকে যে আবার হাসতেছে মনে হয় যে আমি খুব খুশির কথা বলতেছি। নির্লজ্জতা থাকলে ও হাসা আর কান্না কিছু বুঝে না। যার লজ্জা শরম নাই ও হাসে, আর লজ্জা শরম থাকলে মাথা নত করে কান্না দরকার, যে আমি এত খারাপ হয়ে গেলাম। তুমিও যুবক, আর ওই যুবক সন্তানটা চোখ দিয়া তাকায় দেখতে পারে নাই কি পরিমাণ সম্মান তার, কিন্তু মরণের পরে তাকায় তাকায় আল্লাহ কুদরতি ক্ষমতায় দেখেছে ঢাকার প্রতিটি অলিগলি জানাজায় মানুষে ভরপুর হয়ে গেছে। কি যুবকেরা ভুলে গেছো কার কথা বলছি? তোর চরিত্র এত খারাপ কেন? ওই ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে 50,000 টাকার বান্ডিল এমনি দিয়ে দেয়, আর তোর চরিত্র কত খারাপ। তুই রাতে মোবাইলে আকাম করবি, মা বাবার টাকা চুরি করো গোপনে। লজ্জা না থাকার কারণে আবার হাসো। তুমি যুবক, মায়ের জন্য অভিশাপ। বাবার টাকা চুরি করো, বাবার জন্য সন্তান হয়ে অভিশাপ। মা বাবার থেকে বিদায় নিয়ে রাখবি অল টাইম। কখন চাকার তলে মাথা ঢুকে যায় বলা যায় না। যেই পরিমাণ আকাম করো, চাকার তলে তোর মাথা ঢুকবে, শান্তির মরণ হবে না। আর ওদিকে তো আরেক মরণ অস্ত্র আছে, বাইক। কি কয় দিকে? মোটর সাইকেল, ওইটা হলো আরেকটা মরণ অস্ত্র। যুবকরা আমাকে একটা হিসাব দাও, জ্ঞান খাটায়া। এই মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, অটো, ট্রাক, বাস, লঞ্চ, স্টিমার আর বিমান, এই যত দুর্ঘটনায় মানুষ মরে, গড়ে মানুষ কোনটায় বেশি অ্যাক্সিডেন্ট হয় বল? যুবকরা বল। জেনে শুনে সেই মোটর সাইকেল নেওয়ার জন্য পাগল, বাবার কাছে কাঁদো, আমাকে মোটর সাইকেল কিনে দাও। আর কিছু বদমাশ আছে চরিত্রহীন, এরা আবার বিয়ার অনুষ্ঠানে যৌতুক চায়, আমাকে মোটর সাইকেল দিতে হবে। এই এলাকায় যৌতুক নাই। আসতে বলেন কেন? পায়খানা যেহেতু খাইতেছেন, বলতে সমস্যা কি? ভোটের আগের রাত্রে আবার খাইছেন না? কথা হয় না কি সুফি সাবরা? ভোটের আগের রাতে খান নাই টাকা? আপনার নামাজ কবুল হবে, মোনাজাত কবুল হবে, এত সোজা। আল্লাহকে আপনি বোকা মনে করেছেন না? তলে তলে রাতের বেলা ভোটের আগে টাকা খাইছেন, কেউ দেখে না, আল্লাহও দেখে নাই। হ্যাঁ, আপনার ঘরে সন্তান ভালো হবে, মানুষের গলায় পাড়া দিয়া জুলুম করে টাকা নিয়ে কামাই করে ঘরে খাওয়াবেন, আর ওই টাকা ওই খাওয়া খাইয়া সন্তান ভালো চরিত্রের হবে, এত সোজা মনে করলেন? হারাম টাকা দিয়ে সন্তানকে খানা খাওয়াবেন আর সন্তান চরিত্রবান হবে, এত সোজা? রেডি থাকেন, সন্তান আপনাকে জবাই করবে। এগুলি হচ্ছে না বাংলাদেশে? আমি বানায় বলতেছি। সন্তান মা বাবাকে ভয় করবে, আর আজকে মা বাবা উল্টা সন্তানকে ভয় করে।
ছাত্র শিক্ষকের ভয় করবে, উল্টা শিক্ষক ছাত্রকে ভয় করে। এই পরিমাণ সন্তানগুলো বেয়াদব হয়ে গেছে, ছাত্রগুলো বেয়াদব হয়ে গেছে, ভালো কথা বলতে চায় না। মোবাইল চালাইতে না দিলে এখানে ভর্তি হবে না ছাত্র, মোবাইল চালাইতে না দিলে ওই বাবার ভাত খাবে না সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা আপনাদেরকে কথাগুলো বলতেছি কি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। কারোর সাথে আমার দুশ্মনী নাই, চূড়ান্ত ভালোবাসা আছে বিদায় কথাগুলো বলতেছি। কিন্তু আপনার অন্তর নষ্ট, আপনার কাছে ভালো লাগছে না কথাগুলো। আপনি ভাবতেছেন প্রতি বছর আসে হাফিজ সাহেব, ভালোই তো বয়ান করে, আজকে এত খেপলো কেন? আমরা আপনাদেরকে কথা না বললে কে বলবে বলে? আমরা আপনাদেরকে সতর্কতার সাথে কথাগুলো না শুনাইলে কে শুনাবে? আপনার 20 বছরের ছেলে রোজা রাখে না, চেহারা নষ্ট হবে। আবার বাবায় কেমনে কয়, ছেলে ছোট, বিয়ে শাদী কয়, নাতি আছে একটা, ছোট ছেলে। আলহামদুলিল্লাহ 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি না। আমার ছোট মেয়ে 6-7 বছর 30টা রোজা রাখছে, একটা রোজা ভাঙে নাই, এক রাত্রে উঠাই নাই, এই জন্য না খায় রোজা রাখছে। জিদ করে বলছে একটাও ভাঙব না। এখানে আমরা যারা বসে আছি সবাই মুসলমান। আল্লাহ শুধু আমাদের আলাদা, আপনাদের আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন। তাহলে এক, নবী আলাদা। কি কথা বলেন না কেন? নবীও এক, কোরআন আলাদা, এক হাদিস, কাবা, ধর্ম, কালেমা, তো পোশাক এক হবে, আলাদা আলাদা পোশাক পরছেন কেন? হিন্দুদের পোশাক একরকম হবে, খ্রিস্টানের পোশাক একরকম হবে, মদিনাওয়ালা রসুলের উম্মতের পোশাক তো একরকম হবে। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপি দিতে পারতেছি না মাথায়। আমি টুপি না দিলে লজ্জা, আর আপনি কেমন ভিআইপি জগতের মুসলমান যে আপনি টুপি দিতে লজ্জা, আবার আপনি হাসেন। খুব ভালো কাজ করছেন, খুব হাসেন। আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আবার বেলাজা বেহায়ার মতো বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। কত বড় ইতর আপনি, কত বড় নির্লজ্জ আপনি। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। অথচ একই আল্লাহর গোলাম, একই রসুলের উম্মত, এক কালেমা, এক কাবা, এক ধর্ম, এক কোরআন, এক হাদিস, অথচ নামাজ পড়েন না। আমাকে বরিশালের ভাষা আছে না, কয় এমনি তো চোরের চুরি আরো সিনাজুরি। নামাজ পড়ে না, আবার কয় দিল পরিষ্কার। আবার যারা একটু বেশি চালাক, এরা আমরা হুজুরদের থেকে অনেক ভালো। এই জমিনে যেদিন হুজুর থাকবে না, কোরআনওয়ালা থাকবে না, সেদিন জমিন ঠিক থাকবে। খুব রাগ করতেছেন আপনারা। আমি এগুলো বাসার থেকে মুখস্থ করে আসছি তো, যে আজকে এখানে সেই কথাগুলো বলুন। আল্লাহ, আজকে আপনাদের সামনে আলোচনার জন্য ছোট একটা সূরা পড়ছি, মনে আছে সূরাটা? কি সূরা? ওয়াল আসরে সূরা। মা বোনেরাও এই সূরাটা পারে, আপনারাও পারেন। কোরআন পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আজকে সূরাটার তরজমা আর ব্যাখ্যা শুনে যান। সূরা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি, শুনে যান। আল্লাহ যদি তৌফিক দান করেন। তরজমাটা বলে নেই রসুলের হাদিস সহ। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা জাহান্নামে যাবে না যারা 4 গুণওয়ালা হবে। কয় গুণ? 1 নাম্বার হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত,
দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। প্রথম গুণ কথা বলতে হবে, দ্বিতীয় গুণ নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয় গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নম্বর গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে। তরজমা শেষ। হাদিসের অংশের তরজমাটা পড়ি। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে দুনিয়ার অন্য কারো কথা মানা হারাম। হাদিসের তরজমাও শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলবো, খেয়াল করেন। আপনারা না শুনলে আমার বলার কোনো উপায় আছে? না শুনলে চলে যাও, কারণ ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দীন, কাউকে জোর করে কালেমা ওয়ালা বানানোর নিয়ম নেই। আসিলে স্বাগত পাবে, এথা পাবে, তাই নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আপনি যদি মনে চায় আল্লাহকে মানবেন না, আল্লাহ আপনাকে মারবে না, বিচারটা জায়গা মতো হবে। আমাদের কাজ হলো বুঝানো। আপনাকে কানে ধরে নামাজি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন নেই। হেদায়েতের মালিককে কোন পিশাব, এমনকি আমার রসুলের হাতেও হেদায়েতের চাবি নেই। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, আর যার কপাল খারাপ আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে পরের কথা। হেদায়াত পাওয়ার মতো কোন মুরব্বী, কোন মুর্শিদ পথ প্রদর্শক খুঁজে পাবে না। রহমতের নবী, হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত না দেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে তারপরও কপাল খুলবে না, হেদায়াত হবে না। দলিল, যেই রসুলের চেহারাটার দিকে মুহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। না আরো আস্তে করে বলে। এতগুলো মুসলমান আওয়াজ দিলে কেউ ঘুমানোর কথা কি শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে? না আগে আগেই যাবেন? যাদের পাওয়ারলেস, দীর্ঘ টাইম বসতে পারেন না, তারা প্যান্ডেলে বসা উচিত না। ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না, খালি ক্ষতি করবেন মানুষের। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়ায় পাঠাইছে। হ্যাঁ, নিজেও বয়ান শুনবেন না, আরো 10 জনে শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। যেই রহমতের নবীর চেহারার দিকে একটা মুহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম। যেই রহমতের নবীর এত দাম, নবী রাস্তা দিয়ে চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানাতো। আবারও আসতে বললেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওলাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান! যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে, পাথরগুলো মাটিতে ফালায় খায়। আব্দুল্লাহর ছেলে, তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়াত কপালে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে।
27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? কে? এর নাম হেদায়াত, এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়া দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, ওই বেঈমান মুনাফিকেরা, মুশরিকেরা, আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যেদিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়াত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহানের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে, শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়াত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো, ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা বাড়ি করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে, আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে? নবীজির হাদিস, সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে, আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোনো আপত্তি নেই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না, একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন। দুনিয়াতে যারে আপন বলো সেই তো স্বার্থপর,
দুইজন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আর একজন আমার মা। তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। এরকম ঘটনা নাই সোনার বাংলায়? মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মাকে জবাই করে, বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে। বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফল ফসল আর গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আমার আল্লাহ ঘুমের মধ্যে সব আল্লাহর দুশ্মন গুলো মেরে ফেলতেন। আল্লাহ বলেন না না, আমি জানি আমার দেওয়া পানি পান করিয়া বান্দা চলো, আমার দেওয়া সব নিয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো। আমি আল্লাহ তোরে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না, এরপরও যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগায়া দিছি ডাকো, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম, আসো ফজরের নামাজে, যদি সেজদায় যাও পিছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই, আমি আল্লাহ বেজার না। আবার জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজেও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম, আসো হাইয়া আলাস সালাহ, আসরেও তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম, আয়, মাগরিবেও যদি আসো পেছনের গুনাহ মাফ, মাগরিবের হাজিরায় তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম, আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না, এবার আমি আল্লাহ মায়ার দরজা খুইলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য গভীর রাতে প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, জোহর, আসর, মাগরিবে, এশায়। কখন? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না ডেকে।
ওই গভীরে আল্লাহকে ডাকে। কারণ মালিক তখন আসেন বান্দাকে দেওয়ার জন্য। কি দিবেন? আল্লাহ বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। রাসূলের হাদিস, আল্লাহ ডেকে ডেকে বলে, ও গুনাহগারেরা, কি পরিমাণ গুনাহ করছো। বান্দা ভয়ে কয়, আল্লাহ গুনাহ তো বেশি। বলে কত বেশি? কয় পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুইলা কয়, তোর পাহাড়ের থেকেও আমার রহমত আরো বড়। বান্দা কয় গুনাহ করেছি জমিন বরাবর বরাবর, আসমান যত বড় তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্রের ভেনা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গড়ি দে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করার পরে এরপরে আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই 4টা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন ওয়াল আসরে সূরার দ্বারা। আল্লাহ আসরের শপথ করে বলেন। আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানি 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। ওয়াত্তিন, তিনের শপথ। ওয়াজ্জাইতুন, জৈতুনের শপথ। ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের সব শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন। আসরের শপথ, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলে তিনের কসম করেছেন, তিন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মূসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতে। মক্কা নগরীর কসম করলেন, মক্কা নগরী বড় দামি। কেমন দামি? কয় মক্কার এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ আসে না? যদি বাইতুল্লাহর এরিয়ায় গিয়া কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, কতবারের সওয়াব? 1 লক্ষ বারের সওয়াব। বাইতুল্লাহ কিছু পরেই না, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর। নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দেখবে ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব। এত দামি ঘর। ইন্না আউয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো।
আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন কেন? দামি। আল্লাহ আসরের কসম করেছেন কেন? বলে আসর বড় দামি। বলে আসর মানে সময়। কথা সময় বড় দামি। বলে কেমন দামি? বলে সময় ছাড়া কেউ চলাফেরা করা যায় না। হাঁটতেছি সময়ের ভেতরে, বসে আছি সময়ের মধ্যে না। এই যে আপনারা বসে আছেন, সময় ব্যয় হয় না? আল্লাহ পাক সময়ের শপথ করে বুঝাইলেন সময়টা অনেক দামি। যারা সময়টাকে মূল্যায়ন করবা তোমরাও দামি হয়ে যাবা। যেমন আপনারা এখানে বসে যে সময়টা ব্যয় করতেছেন, বিনিময়ে নগদ টাকা পাবেন না, খানা পাবেন না। পাবেন? নরমাল বিছানায় বসছেন, জমিনে এইরকম নরমাল বিছানার কোথাও দেওয়া হয় না। বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেয়, জুতার বাড়ি কেমন খাবে? কিন্তু আপনারা যে নরমাল বিছানে বসছেন, মনে কোনো কষ্ট নাই, আছে? নাই। ও আল্লাহর বান্দারা, এই নরমাল বিছানে আইসা বসার পরে নগদ কিছু পাবেন না, কিন্তু এর পুরস্কারটা শুনে যাও কেমন পুরস্কার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে, এই ময়দানে যারা বসছে ঘোষণা দেও, আমি এদের সব গুনাহ মাফ করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়। রাসূল বলতেছেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, কোন নামাজ? এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনেও যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, কথা ঠিক না? এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর অভাব নাই। তোমার জীবনটা দুর্বল, তুমি চাকরি পাও না। আর তোমার ক্লাসের বহু যুবক চাকরি পেয়ে গেছে, এখন র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, আছে না নাই? কারণটা কি রে বাবা? ওরা সময়টারে কাজে লাগাইয়া অপচয় নষ্ট করে না। তোর মতো যদি মোবাইলে গুনাহ করে কাটাইতো, লেখাপড়া না করতো, কপালে জীবনে চাকরি হতো না, কথা ঠিক নি? ও আমার যুবক বাবারা, যারা সময়টারে কাজে লাগাইছে তারাই কিন্তু এসপির চেয়ারে বসা, ডিসির চেয়ারে বসা, তারাই কিন্তু এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা ইঞ্জিনিয়ার। সময়টারে কাজে লাগাইছে। আর এখন সময়টারে কাজে লাগায় আমরা যুবকরা মোবাইল নিয়ে। না হুজুর, সময় একটু অপচয় হয় না, এক সেকেন্ড অপচয় করি না, সারা রাত মোবাইলে আকামচন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এ যুবকেরা, কবি নজরুলের কত গুণগান গাও। তোমার মতো যদি গুনাহ করতো, কবি নজরুল ইতিহাসের পাতায় আসতো না। ডাক্তার জাকির নায়েকের কে না জানে এই এলাকায়? নাম জানেন না ডাক্তার জাকির নায়েক? সম্মান আছে না নাই? টাকার গরমে, ক্ষমতার গরম না। আমি যে এতক্ষণ কষ্ট হয় কথা বলতে, বয়ান করি, কিন্তু একবারও বলি নাই আমার কলিজার যুবক স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও বলছি? বলি নাই। তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, বলি নাই। বরং আমি সারা বাংলাদেশে আমার যুবকদের সুন্দর একটা আওয়াজ দেই, আমার কলিজা দিয়া বলি, যুবক স্কুলে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে যাই। তুমি কলেজে পড়ো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ওসি, ডিসি, এসপি হও। কিন্তু একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? সারা বাংলাদেশে আমার এই কথাগুলো কমন বলতেই থাকি, বেয়াদব হইও না। অনেকে প্রশ্ন করবা, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জুতার বাড়ি, জীবনে সম্মানের নজর পাইবা না। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, 2 নাম্বার জায়গা শিক্ষকের দোয়া, 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরামের দোয়া।
এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর জুতার বাড়ি। আর তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আকাশ বরাবর সম্মান, গোটা দুনিয়াতে সবাই মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে, মরিয়া গেল তোমার সম্মান থাকবে। কয় জায়গা? মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম। এই জন্যই তো ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আরামগ সোনার বাংলার ডাক্তার তাসনিমা নাসরিন, সেও এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এত খারাপ, মরলেও তার লাশটায় জমিনে আসার কোনো সম্ভাবনা নেই। শুধু একটাই কারণ, আল্লাহর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, বোরকার বিরোধিতা করেছে। কিন্তু মুসলমানের আন্দোলন যখন শুরু হয়েছে, তাসলিমা সে বোরকা পরিয়াই পালায়ন করেছিল। এর নাম কপাল। ডাক্তার হও, বেয়াদব হও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। মা বাবার অভিশাপ নিও না, শিক্ষকের বদদোয়া নিও না, আলেমদের বদদোয়া নিও না, কপাল পুড়ে যাবে মরার আগেই। আমি রাস্তায় চলি সারা রাত 12 মাস, মাঝে মাঝে কিছু উলঙ্গ পাগল দেখি ইংলিশে কথা কয়। যুবক পাগল আবার ইংলিশ কয় কেন? ও আলাদা কি কোচিং করে কোথাও ইংলিশ? না, ভেবে ভেবে পাইলাম যে আসলে একটা ভালো ছাত্র ছিল স্কুল কলেজের, বেয়াদবি করে অভিশাপ পাইয়া পাগল হয়ে গেছে। এই যুবক, এরকম পাগল নাই? পাগল হইতে কি তোমার গল্লা কাটতে হবে? তোমার ব্রেনের একটা তার উল্টা হয়ে গেলে তুমি পাগল, কথা কাউকে চিনবা না, শেষ, কারবার শেষ। তিন জায়গার দোয়া নাও, কসম আল্লাহ, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন, মরার আগেই দেখবা সম্মান। আর যদি এই তিন জায়গায় বেয়াদবি করো, তুমি যাই হও না কেন, মাওলানা হলেও তোমার কপালে শনি আছে, জুতার বাড়ি আছে। বড় কঠিন জিনিস। এইবার যুবক বাবারা অনুরোধ করে বলছি, রে যুবক, তুমি যুবক স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা আদওয়ালা হইয়া নবীর আদর্শ মেনে চলো, দেখবা জীবন সুন্দর হবে। ও উজিরপুরের যুবক বাবারা, আমাকে একটু জবানটা খুলে জ্ঞান খাটায় জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার পাও দুইটা হাত রেখে বলি, বলো তুমি কেন পারো না? তোমার উপরে না জানি কার বদদোয়া লাগছে। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়ে, ওই ওসি, ডিসি, এসপি নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? আমি তো চাই তুমি ডিসি হইয়া নামাজ পড়বা, আর আমাদের চিৎকার দেওয়ার প্রয়োজন হবে না। তুমি এমপি হও, নামাজ পড়ো, তুমি ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি চাকরি করো, নামাজ পড়ো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। ও যুবক, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরের মতো চলবেন? এই এলাকায় আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, এমন মহিলা আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না, পর্দা রক্ষা করে চলতে পারবেন না? সন্তানদের যত বয়ান শুনাইলাম, মা আপনার দোয়া না থাকলে এগুলো হবে না। মা বাবা গাছ ভালো হলে ফল যেমন ভালো হয়, মা বাবার চরিত্র আদর্শ ভালো হলে সন্তানও ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদানের কারণে। মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো আপনারা মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই তো মা। আজকে এই মাহফিলের স্টেজে কয়জনকে পাগড়ি দিল? 30 জন। চিন্তা করতে পারেন এদের মা বাবার জীবন কত ধন্য, এদের মা বাবার অন্তরে কত ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ। ও বাবারা, ও আম্মা জানেরা, আমি আপনাকে তো বলি নাই যে হাফেজে কোরআন
বানাতেই হবে। আমি তো বলে গেলাম ডাক্তার বানান, তবে আগে কোরআনটা পড়ায়া দেন। দেখবেন সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এটাই আমার উদ্দেশ্য। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা যদি নামাজ পড়ে আপনারা পারেন না কেন? সন্তানটাকে এখনো সময় আছে আদর্শওয়ালা বানায় যান। সন্তানকে যদি ভালো বানায় যেতে পারেন, এক সময় সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মার কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ সারি নাই। মা বাবার আদর্শ ভালো ছিল, কখনো মা বাবা মোবাইলে উল্টা পাল্টা করে নাই, সময় নষ্ট করে নাই। আমার মা বাবা মিলেমিশে চলতো, কখনো ঝগড়া করে নাই। আর মা বাবারা যদি আপনারা পরস্পরে আদর্শ নষ্ট করে চলেন, সন্তান যদি খারাপ হয়, এক সময় ধিক্কার দিয়া বলবে আমার মা বাবার আদর্শ খারাপ ছিল, এজন্য আমরা ভালো হতে পারি নাই। মা বাবাকে গালি দিত, বাবায় মাকে গালি দিত, বলবে না? মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বাবায় বেগানার দিকে তাকাইতো, মা ভিন পুরুষ নিয়ে চলাফেরা করত। আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা নামাজের কথা বলে নাই, নিজেরাও নামাজ পড়ে নাই। মা বাবা আমাকে আদর্শ শিখায় নাই, নিজেরাও আদর্শের উপরে চলে নাই। এমন অভিশপ্ত যদি না চান, তাহলে এখনো সময় আছে, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো তওবা করেন। আল্লাহর কাছে এখনো সময় আছে। আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে লাঠি হাতে নিয়ে মসজিদে যায়, আপনারা কেন পারবেন না? দুনিয়া কিছুই না, তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে, এই রমাজান থেকে শুরু করে ঈদ শুরু করে কত মানুষ চলে গেল। বিবাহ কইরা মেয়ে নিয়ে বাড়ি যাওয়ার আগেই সব লাশ হয়ে গেছে। ওই আরিসা ঘাটের ভিতরে বাস পড়ে গেল, শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে। মরে গেছে বলে নাই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে যেদিন বলছে রোজার মাঝে, ও মা তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাউমাউ করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছেন, মা নাই, বাবাও নাই। আমার মায়ার নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই। 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার 2টা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত। সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না, হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায় গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইলকে পাঠায় কয়ে যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে, আমি সহ্য করতে পারি না। আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই,
এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারা ইয়তীম, আমি মা হারা অসহায়, ওরা কোনোদিন আমাকে এত আঘাত করতো না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়াত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবা থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ, আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়ে যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মুনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা, তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা, আর বেয়াদবি করব না। যুবক